বেশ কয়েক বছর ধরেই প্রেমের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসছেন তরুণ তরুণীরা, এমনকি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা। এবার প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় এক প্রেমিকার কাছে ছুটে এলেন লিওসিলিয়ান নামে এক তরুণ। গত 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে গোপালগঞ্জের মেয়ে সীমার সাথে পরিচয় হয় চীনা নাগরিক লিওসিলিয়ানের। এরপর বন্ধুত্ব গড়ায় প্রেমে। তাদের চলে ভিডিও কলে কথাবার্তা আর খোঁজ খবর। দুই পরিবারের সাথেও ভিডিও কলের মাধ্যমে হয় পরিচয়। শহরের নিচুপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল হোসেন হাওলাদারের মেয়ে প্রেমিকা সীমার টানে গত শুক্রবার চীন থেকে বাংলাদেশে আসেন ওই চীনা যুবক। এরপর সোজা চলে আসেন গোপালগঞ্জে, ওঠেন প্রেমিকা সীমার বাসায়। পরে দুই পক্ষের আত্মীয় স্বজনের সম্মতিতে লিওসিলিয়ান নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওই দিনই কোর্ট ম্যারেজের মাধ্যমে সীমা ও লিওসিলিয়ানের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে করার প্রস্তাবও দেয় এবং বলে যে আমি তোমার দেশে যাব এবং তোমাকে বিয়ে করব। তারপরে বলি যে আপনি কি সত্যি সিরিয়াস, আমাকে বিয়ে করতে চান? সে বলছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। পরে আমি বলছি তো তোমার বাবা মা কি জানে এ ব্যাপারে? পরে সে তার বাড়ি গেছে, তার বাবা মার সাথে পরিচয় করায় দিছে এবং তাদের অনুমতি নিয়ে তারপরে সে ভিসার জন্য অ্যাপ্লাই করছে। ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা যখন চলে আসিস তো ও চলে আসছে। আমার মা বাবা বলছিল সে যদি ভালো হয় আমি তার সাথে তোমার বিয়ে দেব, তোমার পছন্দই আমাকে পছন্দ। আমার স্বামী যেখানে যাবে আমি তো সেখানেই যাব। 我们聊得非常开心，我特别喜欢我的妻子，我在中国坐了1天的飞机来孟加拉，我跟她结婚，这个是我最大的诚意。সোমবার পরিবারের সকল সদস্য ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে পালন করা হয় নানা আনুষ্ঠানিকতা। আমাকে একদিন বলেছিল যে আব্বা আমি একটা ছেলের সাথে কথা বলে তোমার কাছে অনুমতি নিতে চাচ্ছি, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি সে ছেলের সাথে কথা বলবো। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে মা কোথায় ছেলে? বলে যে ছেলের বাড়ির চীনে, ছেলে আমি পছন্দ করি, আমাকেও সে পছন্দ করে। আর তখন আমি বলছি ঠিক আছে মা, তোমাকে যখন পছন্দ করে, তোমার ভালোবাসা যদি সে অবশ্যই হয় তাহলে বেতন দেয়, তোকে বাংলাদেশে আসবে। তখন বলছে হ্যাঁ মা বাংলাদেশে আসবে। আমি ঠিক আছে, যদি বাংলাদেশে আসে তাহলে আমি তোমাদের বিয়ে দেবো। সময় কাটানোর জন্য বলে নাই, সময় কাটানোর জন্য বললে ওর মা বাবার সঙ্গে আমার পরিচয় করে দিত না। আমি কই কি যে যদি ওর জিজ্ঞাসা করছি ওর ধর্ম কি, তখন ও বলে কি যে মা ও মুসলমান ধর্ম। আমি কই কি আমি মুসলমান ধর্ম বললেই আমি বিশ্বাস করব না। ও যদি আমার দেশে এসে মুসলমান ধর্ম গ্রহণ করে তাহলে আমি তোমার বিয়ে দিতে আমি রাজি আছি। সে যখন গোপালগঞ্জ আসছে তখনই আমরা বিশ্বাস করতে পারছি যে সে আসছে। পরে সে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমাদের কাছে আসছে। আমরা আনন্দিত, আর আমরা সেরকম আয়োজন করি নাই, ঘরোয়াভাবে আমরা আয়োজন করছি। আমরা দিয়েছি যাতে সে গুরুত্বটা পায়, আর বোনের ভালোবাসা আমরা বিবেচনা করছি, তাই কারণে স্যাক্রিফাইস করতে হবে, কেননা বাংলাদেশে তো সে থাকবে না, তাকে নিয়ে যাবে, কষ্টও হচ্ছে আবার আনন্দও হচ্ছে। চীনা জামাইকে দেখতে সীমার বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। প্রেমের টানে, ভালোবাসার টানে ছেলে বা মেয়ে ছুটে আসে। তা আমাদের গোপালগঞ্জ শহরের আমাদের জনতা রোড এলাকায় আমাদেরই ছোট বোন হয় সম্পর্কে। তো এখানে চলে আসছে সুদূর চীন থেকে। এটা জেনে আমরাও দেখতে চলে আসছি যে এখানে কি হচ্ছে আসলে। লেডারের সামনে দেখে আমাকে এখন আর খুশি নাই, আমরা খুবই খুশি। আর আমাকে ভাগ্য যে এত দূরে আমাদের টাইনে নিয়ে যাবে আমরা কোনোদিন কল্পনা করিনি যে আমাকে একটা মেয়ে চায় না যাবে। জামাই কীরকমের, চীনের মানুষ তো বাস্তবে দেখি নাই, এখন দেখার জন্য বরিশাল থেকে, বাস্তবে দেখার জন্য বরিশাল থেকে আইছি। চায়না থেকে আমার বাগনির জন্য টানে চলে আইছে, তা আমি বিশ্বাস করি না যে বাগনির জন্য আসবে। কি কয়, আমি অবিশ্বাস্যভাবে রয়েছি। হঠাৎ আমি কালকে রাত্রে শুনে কি যে সত্যি আইছে। লিওসিলিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করায় তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ সাদিকুর রহমান সানি। সকল আনুষ্ঠানিকতা এবং পাসপোর্ট ও ভিসা তৈরি হলে দ্রুত নিজের স্ত্রীকে নিয়ে মা বাবার কাছে নিজ দেশ চীনে ফিরে যাবেন লিওসিলিয়ান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।